নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিবরাত্রি স্পেশাল শাহী ক্ষীর বা মাখানার পায়েস। এটি আপনারা যে কোনো উপোসের দিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। মাখানার পায়েস বানাবার জন্য প্রথমে একটা প্যানে 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা ভালো করে মেল্ট করে নেব। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস, আলমন্ড, কাজু আর কিশমিশকে কুচি করে কেটে নিয়েছি, কেটে ভেজে নেব। এই ড্রাই ফ্রুটসগুলো হালকা করে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব। ওই ঘিতেই আমি 2 কাপ মতো মাখানা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মাখানাটা হালকা করে একটু ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসটাকে একদম লোতে রাখতে হবে, নাহলে মাখানাটা পুড়ে যাবে। মাখানার একটা হালকা কালার চলে এলেই আমি এটাকে আর ভাজবো না। মাখানাটা হালকা কালার চলে এসেছে, এবারে এখানে আমি দুধ দিয়ে দেব পায়েসের জন্য। এখানে আমি প্রায় 1 লিটারের মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে বেশ ভালোভাবে আমি একটু রান্না করে নেব। এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি দুধটাকে একটু ঘন করে নেব। মাখানাগুলোকে একটু রান্না হতে দেব। দুধটা অনেকখানি ঘন হয়ে গেছে। প্যানের চারপাশে যে সরগুলো জমেছে সেগুলো কেকে কেকে দিয়ে দিতে হবে। এই সময় 2টো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম এই পায়েসের মধ্যে। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। এবারে একটু কেশর এখানে দিয়ে দিতে হবে। এই কেশরটা দিলে মাখানার পায়েসের কালারটা যেমন ভালো আসবে, তেমন খেতেও অনেক দারুণ লাগবে। কেশরটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশ ঘন হয়ে এসেছে, মাখানাগুলো বেশ একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে অল্প একটু সন্ধব লবণ দিয়ে দেব। সন্ধব লবণটা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নেব। যেহেতু উপোসের জন্য এটা আমি বানাচ্ছি, তাই এখানে আমি সন্ধব লবণটা দিলাম। দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। পায়েসে একটু নুন দিলে পায়েসের টেস্টটা ব্যালেন্স থাকে, তাই একটু আমি নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে একটু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। বেশ ঘন হয়ে এসেছে। এবারে আমি এখানে পায়েসের জন্য বাতাসা দিয়ে দেব। আপনারা এখানে চিনি বা মিষ্টি দিতে পারেন। আমি এখানে এই পায়েসটা বাতাসা দিয়ে করব, তাই এখানে বাতাসা দিয়ে দিলাম। বাতাসাটা দিয়ে আঁচটাকে একদম লোতে রেখে বাতাসাটা পায়েসের সঙ্গে মিশিয়ে নেব। বাতাসাটা একদম মিশে গেছে পায়েসের সঙ্গে। পায়েসটাও বেশ ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন রাখবো না। এবারে ড্রাই ফ্রুটস ভাজাগুলো আমি দিয়ে দেব চামচের সাহায্যে। যে আলমন্ড, কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটস ভাজাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবারে আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে। দেখুন একদম হয়ে গেছে আমার মাখানার পায়েস বা শাহী ক্ষীর। আপনারা যে কোনো উপোসের দিনে এটি বানিয়ে খেতে পারেন, খেতে অত্যন্ত ভালো লাগবে। আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি আমার মাখানার পায়েস।